আজকে আমাদের বাড়িতে প্রতি বছরের ন্যায় পৌষ পার্বণ পালন করা হবে। ভীষণ সাদামাটা আর সিম্পল ভাবে সব আয়োজন করা হয়েছে। ভিডিওতে ভয়েস দিতে এত অলসেমি লাগে যে যথাসময়ে ভিডিও আপলোডই দিতে পারি না। তো হাই, আমি জয়ী। পৌষ পার্বণে কি করলাম তাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে আমাকে আমার ভাস্তি মা আর বৌদি ভাই বাড়ির কাজ করে, তাই তাকে নিয়ে সকালটা দারুণ কাটে আমার। আমরা দুজনেই সারা বাড়ি ঘুরে বেড়াই আর অনেক মজা করি। কাকুদের বাড়িতে এসে দেখি কাকিমা গোবর দিয়ে আঙ্গিনা লেপছে। এই দৃশ্যটা নস্টালজিয়া ফিল এনে দেয়। অনেকের কাছে হয়তো এটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবার আমরা চলে আসি বাগানে। মিষ্টি রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। তাকে নিয়ে এক দণ্ড কোথাও বসে থাকা যায় না। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সে মাটিতে নামতে চায়। যেহেতু সকালবেলা ঠান্ডা থাকে তাই সবসময় এদিক সেদিক ঘুরতে হয়। এরপর আমরা ঘরে চলে আসি। এসেই সে আমার খাতার 12টা বাজিয়ে দিল। বাড়ির কাজ শেষে সবাই মিলে নাস্তা করলাম। এরপর আমি রোদে শুকাতে দিচ্ছিলাম চালের আটা, যেগুলো কাকু বাজারের মিল থেকে কুটে এনে দিয়েছে। এবছর একটা জিনিস খুব মিস করতেছিলাম, সেটা হলো ঢেঁকিতে আটা কুটা। কয়েক বছর আগেও পৌষ পার্বণের দিনে ঢেঁকির শব্দে মন ভরে উঠতো। মা, কাকি, পিসি, ঠাকুমা সবাই মিলে হই হই একটা ব্যাপার ছিল। এখন আর তেমন একটা নেই। আমার আটা শুকোতে দেওয়া শেষে মাকে তরকারি কুটে দিতে সাহায্য করছিলাম। দেখলাম বটিতে দাঁড় পড়ে গেছে। মা একটা শিল এনে দিল, সেটা দিয়ে শান দিলাম একটু। এরপর দুপুরের খাওয়া শেষে বিকেল বেলা গেলাম ফুল তুলতে, কারণ ঠাকুর পূজা করে তবেই পিঠা খাওয়া হবে। আজকের দিনে দাদু আর ঠাকুমার কথা অনেক বেশি মনে পড়ছিল। যে কোনো অনুষ্ঠান লাগলে দাদুর সাথে কীর্তনের আড্ডা আর ঠাকুমার খেতে বসতে ডাক দেয়া জীবনের সেরা মুহূর্ত ছিল। কাকুদের বাড়িতে সন্ধ্যাবেলা গিয়ে দেখলাম নতুন চুলায় মাটির পাত্রে ঠাকুরের জন্য পিঠা তৈরি করা হবে। এটা বহু যুগ ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে। কেবল পাট কাটিয়ে আমের খড়ির জাল দিয়ে এই পিঠা বানানো হয়। আমার কাকাতো ভাই ভাস্তি মিলে অপেক্ষায় ছিলাম কখন পিঠা বানানো হবে আর খাবো। কাকি পূজার জোগাড় করছে একদিকে, আমরা একদিকে বসে তা দেখছিলাম আর অনেক মজাও করছিলাম। এখন প্রসাদের পিঠে তৈরি করা হবে। এটা খেতে অনেক মজার হয়। আর সকলের জন্য আলাদা করে আমার পিসি পিঠা বানাতে শুরু করছিল। এরপর পূজা শুরু হলো। পূজা শেষে আমরা প্রসাদ খেলাম। সব শেষে বানাতে শুরু করলাম পুলি পিঠা, কাকি আর আমি মিলে। তো এই ছিল এবছরের পৌষ পার্বণ। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।